ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো বা ডিআর কঙ্গোয় হু করে বাড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ। গত 15 মে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এ পর্যন্ত দেশটিতে 1307 জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন 377 জন। বিশেষ করে ইবোলার বুন্দিবুগীয় স্ট্রেনের চিকিৎসায় এখনও কোনো পরীক্ষিত ভ্যাকসিন বা ওষুধ না থাকায় তৈরি হয়েছে চরম উদ্বেগ। কঙ্গোর ইউএনডিপি প্রতিনিধি ড্যামিয়ান মামা জানান, এই প্রাদুর্ভাব কঙ্গোর 1 মিলিয়ন মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে। পুরো আফ্রিকার অর্থনৈতিক ক্ষতি হতে পারে $3.6 বিলিয়ন পর্যন্ত। And it could cost Africa up to $3.6 billion in economic losses and put more than 300,000 jobs. মহামারীটি এখন কেবল কঙ্গোতেই সীমাবদ্ধ নেই, প্রতিবেশী উগান্ডাতেও কিছু কেস শনাক্ত হয়েছে এবং এটি দক্ষিণ সুদানেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কঙ্গোর বাস্তুচ্যুত মানুষের আশ্রয় শিবিরগুলোতে ছোঁয়াচে এই রোগটি নিয়ে সচেতনতা তৈরির কাজ চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। ড্যামিয়ান জানান, এখনই পর্যাপ্ত সম্পদ ও অর্থায়ন নিশ্চিত করা না গেলে এই জরুরি অবস্থা দীর্ঘস্থায়ী সংকটে রূপ নেবে। The resources and we step up, we can contain this outbreak and prevent further losses. If we do not, this health emergency risks becoming a much deeper. ইউএনডিপি তাদের প্রতিবেদনে 3টি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করেছে। সবচেয়ে ভালো পরিস্থিতিতেও কঙ্গোর $1 বিলিয়ন এবং 55,000 কর্মসংস্থান নষ্ট হবে। আর ইরান সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে এবং ইবোলা রুয়ান্ডা ও অ্যাঙ্গোলায় ছড়িয়ে পড়লে আফ্রিকার সামগ্রিক জিডিপি $2.37 বিলিয়ন পর্যন্ত কমে যেতে পারে। সীমান্ত নিষেধাজ্ঞা, বাণিজ্য ব্যাহত হওয়া এবং যাতায়াত বিলম্বের কারণে আফ্রিকার অর্থনীতি ও পরিবেশগত ভারসাম্যের বড় বিপর্যয় ঠেকাতে বিশ্ব নেতাদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বাসুদেব নাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।